এই দেখ দিদি, হাই। বাই বাই। ভাই তুই কেন দরজাটাকে বারবার খুলছিস? ব্যাটারি শেষ হয়ে গেলে আবার আমরা সমস্যায় পড়ে যাব। ভুলে গেলি 1 মাস আগে কি হয়েছিল? এই পাসওয়ার্ডটা মেরে দেখি তো খোলে কিনা। হ্যাঁ কে? এই যা, বেলটা তো বেঁচে গেল, পালাই। দূর, লকে তো পাওয়ারই নেই, বাইরে তো কিছুই দেখতে পাবো না আমরা। কেউ নেই, তাড়াতাড়ি আসো। হাই, আমি তোমাদের প্রতিবেশী। এই পাশের ফ্ল্যাটে নতুন এসেছি, তাই সবাইকে একটা করে গিফট দিচ্ছি, নিয়ে যাও। হ্যাঁ দাঁড়াও আন্টি, আসছে। দাঁড়া ভাই, কয়েক সেকেন্ড আগেই কি বেল বাজালো, আবার এই মেয়েটা এসে বেল বাজালো। আমার তো কেমন সন্দেহ হচ্ছে। আমরা তো বাইরে দেখতেও পাবো না। আন্টি, গিফটটা দয়া করে দরজার কাছেই রেখে চলে যান, পরে নিয়ে যাবো। ঠিক আছে, আমি দরজার কাছেই রেখে দিলাম। চলো আমরা সিঁড়িতে লুকিয়ে পড়ি। দূর, এরা তো এখনো বেরালো না। দাঁড়াও, এবার আমি যাচ্ছি। হ্যাঁ কে? আমি এই ফ্ল্যাটের ম্যানেজার। আপনাদের নামে কমপ্লেন আছে। দরজার বাইরে আপনারা এইভাবে জিনিস ফেলে রেখেছেন, তুলছেন না কেন? তাড়াতাড়ি পরিষ্কার করুন। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি করছি, দাঁড়ান। দাঁড়া ভাই, যাস না, মনে হচ্ছে ওদের কোনো খারাপ মতলব আছে। হ্যাঁ আঙ্কেল, এখন তো কেউ বাড়ি নেই। আমার বাবার আজকে থানায় কাজ নেই, এক্ষুনি চলে আসবে বলেছে। বাবা এসে গিফটটা তুলে নেবে। হ্যাঁ, পুলিশ, চলো তাড়াতাড়ি পালাই। লাস্ট বারে আমি বুদ্ধি না কাটালে লোকগুলো তোকে ধরে নিয়ে চলে যেত, তখন আর এটা বুঝতিস। হয়েছিল কারণ লকেটে পাওয়ার ছিল না। আমরা তো চোরেদেরকে দেখতেই পাচ্ছিলাম না। চিন্তা করিস না, এবার থেকে ব্যাটারিটা চেঞ্জ করলে এবার পাওয়ার চলে আসবে। এরপর বাজে লোকগুলো এলে আমি ওদের ধরে ফেলবো। তোর দিদি ঠিকই বলেছে। ঠিক আছে মা, তাহলে এবার আমি লকটা নিয়ে খেলতে পারি? হ্যাঁ, শুধু খেলা? যা গিয়ে হোমওয়ার্ক কর।